রসুন খুব বেশি ঝাঁঝালো হলে অনেকেই রসুনের আচারটা খেতে চান না। তাদের জন্য একটু স্বাদের ভিন্নতা রেখে আজকে রসুনের আচারের রেসিপিটা শেয়ার করলাম, অনেকটা সহজ প্রসেসে। যারা কখনো এই রসুনের ঝাঁঝালো আচারটা খেতে চান না তাদের থেকেও খুবই ভালো লাগবে। আচারটা দেখতে যতটা জুসি আর টেস্টি হয়েছে, খেতে তার থেকেও দারুণ হয়েছে। আচারটা তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তারপর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। এখন রসুন পেঁয়াজগুলো 1 থেকে 1.5 মিনিট সটে করে নিব। এখন দিয়ে দেব 1 কেজি পরিমাণ রসুন। এখানে আমি বড় রসুন ব্যবহার করেছি, আপনারা চাইলে ছোট রসুনও দিতে পারেন। এখন দিয়ে দেব 4-5টা শুকনো মরিচ। মরিচগুলো আমি কেচি দিয়ে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচ সরিষা গুঁড়ো। সরিষাগুলো আমি ভালো করে পরিষ্কার করে ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষার পেস্টও ব্যবহার করতে পারেন। এখন এই সরিষার তেলের সাথে রসুনগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। সরিষার তেলে কোনো কিছু ভাজলে কিন্তু অনেক ফেনা হয়, এই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাঝে মাঝে নেড়ে দিবেন আর একটু পর পর উঠিয়ে চেক করে নেবেন যে রসুনটা কতটা ভাজা হয়েছে। এখন আমি এখানে একটা মিডিয়াম সাইজের আম বা হাফ কাপ আম দিয়ে দিব। আপনারা চাইলে এখানে তেঁতুলের কাঁদও ব্যবহার করতে পারেন। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দেবে 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো। আমি এখানে বাজারের রাঁধুনি পাঁচফোড়ন গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে নিজে হাতে বানানো পাঁচফোড়ন গুঁড়ো ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে নেড়ে চেড়ে রসুনগুলো ভেজে নিব আর একটু পরপর উঠিয়ে চেক করে নেবেন রসুনগুলো কতটা ভাজা হয়েছে। আমার এখানে রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু এই আচারটা রোদে দেওয়া লাগবে না, সেহেতু এই আচারের মধ্যে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। রাস্তার পাশে আমরা যে আচারগুলো খেয়ে থাকি, এই আচারগুলো অনেক কালারফুল আর চকচকে থাকে। ওরা তেলের পরিমাণ বেশি দিয়ে থাকে, তাই ওদের আচারের কালারগুলো এতটা সুন্দর হয়ে থাকে। আচার যত বেশি পরিমাণ জাল করবেন, আচার খেতে তত বেশি ভালো লাগবে। তো আমার এখানে রসুনের আচারটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। এই আচারে আর কোনো রকমের মশলার দরকার নেই। এখন আপনারা এই পর্যায়ে 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। মাঝে মাঝে রোদ্রে দিলে হয়ে যাবে। আর রসুনের আচারের নিয়ম হচ্ছে সরিষার তেলের নিচে এগুলো ডুবে থাকবে। সহজ রেসিপিতে শেয়ার করেছি, আশা করছি সবার ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।